শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। ঠান্ডাটা কিন্তু একটু একটু করে পড়েই গেল, তাই না? গতদিনকের ভিডিওতে তোমরা দেখলে যে শীতের যে সমস্ত জামা কাপড়গুলো আমি বার করেছিলাম, আজ ওইগুলোকে রোদ্দুরে দেবার পালা। ঘুম থেকে উঠে প্রথমেই আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বিছানাটা ভালো করে গুছিয়ে মিঠেল রোদের মজা নেওয়ার জন্য দরজা জানলাগুলোকে খুলে দেওয়া। আর আমি যেহেতু দোতলার ঘরে থাকি, তো সেই জন্য জানলাটা খুললে কিন্তু বেশ একটা মিষ্টি রোদ আমার বিছানায় এসে পড়ে। এটা কিন্তু সকালবেলা চা খেতে খেতে দারুণ লাগে। শীতের সকালের গরম গরম চা কিন্তু সারাদিনের কাজের যে এনার্জি সেটাকে বহু গুণে বাড়িয়ে দেয়, অন্তত আমার তো তাই মনে হয়। আর সাথে যদি থাকে এরকম নোনতা বিস্কুট, তাহলে দুটোর জায়গায় 4-5টাও হয়ে যায় কোনো কোনো দিন। সকালবেলা দেখো আজকের ওয়েদারটা বেশ ভালো, কিন্তু আকাশটা পরিষ্কার আর রোদ ঝলমলে। তো সেই কারণেই রোদ দেখে তো লোভ সামলানো যায় না, তাই জন্য চলে এসেছি ছাদে ভালো করে মাদুর বিছিয়ে কালকে যে সমস্ত জামা কাপড়গুলো বার করেছি সেইগুলোকে সব এক এক করে রোদ্দুরে দেব। গত বছরের শীতের পরে কেচে তারপর তুলে রাখা অনেক দিন বক্স খাটের মধ্যে বেচারারা জেলবন্দি ছিল। তো আজকে খুব ভালো করে রোদ আর বাতাস লাগিয়ে নিয়ে ঠান্ডা করে আলমারিতে তুলে রাখবো। এরপরে যেগুলো যখন দরকার হবে এক এক করে বার করে নিয়ে ব্যবহার করব, তাহলে আর যে স্যাঁতসেঁতে গন্ধ সেই ব্যাপারটা কিন্তু আর থাকে না। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে শীতের প্রকোপ কতটা পড়লো আমায় কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্টের কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর এইদিকে দেখো, কালকে যে দুটো কম্বল বার করেছিলাম তার মধ্যে একটা আজকে রোদ্দুরে দেব, আর একটা আগামীকাল দেব। ভালো করে এই কম্বলটাও রোদ্দুরটা লাগিয়ে নিলাম। আর এটা হচ্ছে কম্বলের কাভার, এটাও কিন্তু বেশ পাতলা এবং খুব গরম হয়। তো আপাতত এখন এইটাই গায়ে দিচ্ছি, সেই জন্য এইটাকেও খুব ভালো করে একটুখানি রোদ লাগিয়ে নেব, তাহলে কিন্তু গায়ে দিতে বেশ আরাম হয়। আর বেশ কয়েকটা ব্যাগ অনেক দিন ধরে আলমারির মধ্যে থেকে কেমন যেন হয়ে এসেছে, ব্যবহার করা হচ্ছিল না। তো ভাবলাম মাদুরটা যখন বিছিয়েছি তাহলে ব্যাগগুলোকেও একটু ভালো করে রোদ লাগিয়ে নিই। আসলে আমরা যারা বাইরে কাজ করি তাদের কাছে এই রবিবারটা কিন্তু সবচেয়ে বেশি কাজের দিন হয়ে ওঠে, কারণ সোম থেকে শনি তো অফিসের কাজে যে যে কাজ করে সেই কাজে ব্যস্ত থাকে। রবিবারটাই তখন হয়ে ওঠে সংসারের কাজের একমাত্র দিন। এরপরে চলে এলাম রান্নাঘরে। আজ কিন্তু রান্নাবান্নার বেশি ঝামেলা করা যাবে না, অন্যান্য অনেক এক্সট্রা কাজ আছে। তো সেই কারণেই ডাল রান্না করব বলে ডালটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর করব সয়াবিন আলুর তরকারি। তো ডালটা আমি ফোড়ন দিয়ে নিয়ে খুব ভালো করে ডালটাকে আমি ফুটিয়ে নেব। আর মুসুর ডালের সাথে কিন্তু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা হলে বেশ লাগে খেতে। তো সেই জন্যই ডালটাকে খুব ভালো করে ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটা এবার ভালো করে ফুটে গেলে সামান্য একটুখানি চিনি দিয়ে তারপর নামাবো। সমস্ত তরকারিতেই হালকা একটু যদি চিনি ব্যবহার করা যায় তাহলে আমার যেন মনে হয় তরকারির স্বাদটাও বাড়ে, আর নুনের ব্যালেন্সটাও বোধ হয় আমার কাছে মনে হয় ঠিকঠাক হয়। সয়াবিন আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব, না হলে না কাঁচা যে সয়াবিনের গন্ধটা সেটা যেন খাওয়ার পাতে লাগলে ঠিক ভালো লাগে না খেতে। তো সামান্য নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে যেমন করে সয়াবিন রান্না করে আর কি, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপরে আদা জিরে ধনে আর টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, তো সেইটা এবার পেস্টটা খুব ভালো করে ওর মধ্যে দিয়ে
তেল ছাড়া পর্যন্ত একটু নেড়েচেড়ে কষতে লাগবো। আর সামান্য নুন হলুদ যেটা দিতে হয় সেটা দিয়ে নেব। তারপরে একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে কষে নিয়ে আগের থেকে যে ভেজে রেখেছিলাম সয়াবিন আলুটা সেইটা এবার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু সয়াবিন আলু একদম রেডি হয়ে যাবে। আমার যেদিন তাড়াহুড়ো থাকে আমি কিন্তু এইভাবেই করি। ব্যাস, এবার এই গরম জলটা খুব ভালোভাবে ফুটে গেলে নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে নিলেই সয়াবিন আলু রেডি। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি। যেইগুলোকে সকালবেলা রোদে দিয়ে গেছিলাম মোটামুটি তো বেশ ভালো রকমই গরম হয়ে গেছে। এইবার এইগুলোকে ভাঁজ করে এক এক করে গুছিয়ে রাখার পালা। তো সেই কারণেই ব্ল্যাঙ্কেটের কাভারটাকে প্রথমে ভাঁজ করে নিলাম, তারপর এই ব্ল্যাঙ্কেটটাকেও ভাঁজ করে নিচ্ছি। এই স্নান করে উঠে না রোদ্রে এসে 10-15 মিনিট দাঁড়াতে ভীষণ ভাল লাগে। আর এইগুলোও দেখো মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার নিচে নিয়ে যেতে হবে। ভাবলাম সেই ফাঁকে চুলটাকে একটু ভালো করে শুকিয়ে নিই। একটু শ্যাম্পু করার দরকার ছিল, কিন্তু আলিশি করে আজকে আর করা হলো না। আগামীকাল করে নেব, কি আর করা যাবে। তো চলে এসছি, দেখো মাথাটা ভালো করে একটুখানি আঁচড়িয়ে নিয়ে ক্রিম মাখতে হবে। যা মানে ওয়েদারটা হয়েছে এখন, তাতে কিন্তু স্নান করে উঠলেই গা হাত পা ভীষণ টান ধরছে। মুখে খুব ভালো করে একটা ময়শ্চারাইজারও লাগাতে হচ্ছে। জেনারেলি আমার অয়েলি স্কিন, খুব একটা বেশি ময়শ্চারাইজারের দরকার পড়ে না, কিন্তু এই সিজনটায় না একটু বেশ টান টান ধরছে। তাই এক এক করে বডি লোশন, বডি অয়েল, ময়শ্চারাইজার সব ঝুলি থেকে বের করার পালা এসে গেছে। তো চলো এইবার এইগুলোকে করতে থাকি। তারপরে চলে এলাম স্নান সারা হয়ে গেছে বলে পুজো করতে। পুজোও দেখো মোটামুটি আমার হয়ে গেছে দেওয়া। আর পুজো দিয়ে নিয়ে তারপর একটু তুলসী গাছে জল দিয়েছিলাম। তুলসী গাছটা আমার যেহেতু বারান্দার এক কোণে রাখা, রোদ্দুরটা যেহেতু বারান্দায় ঠিকঠাক মতো আসে না, তাই পাতাগুলো দেখো গ্রিলের ফাঁক দিয়ে সব বাইরে রোদ্দুরের দিকে চলে গেছে। যেহেতু গাছটা এখনো বেঁচে আছে ওই জন্য না গাছটা তুলতে ইচ্ছে করে না, তাই জন্য ওইভাবেই আর কি ফুল জল দিই। আর এইদিকে এইগুলো তো ছাদ থেকে তুলে এনেছি, এইবার এইগুলো গুছাতে হবে। তো এতক্ষণ যারা তোমরা আমার সঙ্গে ছিলে আর ভিডিওটা এই পর্যন্ত দেখেই নিয়েছো, তারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরের দিনের ভিডিও বানানোর জন্য। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।